রোজ রোজ একই রকম মাছ ভাজা খেতে কতই বার ভালো লাগে। তো আজকে চলুন আমরা একটু অন্য ধরনের মাছ ভাজা ট্রাই করে নিই। আর কথা দিচ্ছি, এই রকমভাবে আপনারা যদি একবার মাছ ভাজা খেয়ে থাকেন না, এই স্টাইলে আপনারা বারবার খেতে চাইবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে একদমই বুঝতে পারবেন না যে এই মাছ ভাজাটি ঠিক আমি কি করে তৈরি করে নিয়েছি। আর তাই এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই চ্যানেলটির পাশে থাকো। আর এছাড়াও তোমরা আরও কী কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই রেসিপিটি হলো মুসুরি ডালের বেসন দিয়ে কিন্তু কাতলা মাছ ভাজা। তো এখানে কিন্তু আমি 4 পিসের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাছের এই রকম পিসগুলি নেওয়ার জন্য, তাহলে মাছ ভাজা খেতে কিন্তু সত্যি বেশি ভালো লাগে। তো প্রথমেই কিন্তু এই মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটিকে না আমি কিছুক্ষণের জন্য কিছু উপকরণ দিয়ে ম্যারিনেশন করে নেব। তো চলুন দেখে নাও কি করে আমি এই মাছগুলিকে ম্যারিনেশন করে নিয়েছি। যার জন্য প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, আরও দেবো 1/2 টেবিল স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আরও আমি এর মধ্যে দেবো কিছুটা আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। এবারে আমি এর মধ্যে আরও অ্যাড করে দেবো কিছুটা টক দই। আর এবারে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে আমি মেখে নেব। আর এইভাবে মেখে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে কাতলা মাছের কিন্তু আরও ভিন্ন ভিন্ন স্বাদের কিছু রেসিপি শেয়ার করা রয়েছে। আর তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে আমার এই চ্যানেলে সার্চ করে এই কাতলা মাছের রেসিপিগুলি কিন্তু দেখে নিও। তো এখানে কিন্তু খুব ভালো করে আমি মাছগুলিকে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবারে 15 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আর ততক্ষণে কিন্তু আমি যে বলেছিলাম মুসুরি ডালের বেসন তৈরি করে নেব। তো চলুন দেখে নিই আমি কী করে এই মুসুরি ডালের বেসনটাকে তৈরি করে নিয়েছি। তো এর জন্য কিন্তু আমি প্রথমেই ধরিয়ে দিয়েছি ওভেন এবং বসিয়ে দেব কড়াই। কড়াইটি হালকা গরম হয়ে আসলেই তাতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে মুসুরি ডাল। এখানে আমি ছোট 1 কাপের মতো মুসুরি ডাল ব্যবহার করছি। তো এই মুসুরি ডালটিকে আমি কিন্তু তেল ছাড়াই খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু এভাবেই নাড়তে নাড়তে মুসুরি ডালের কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। আর এই মুসুরি ডালের কালারটি চেঞ্জ হয়ে আসলে আপনারা মনে করবেন যে মুসুরি ডালটি ভাজা হয়ে এসেছে। তো এখানে দেখুন আমি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে মুসুরি ডালের কালারটি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থা আমি নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে কিন্তু আমি এই মুসুরি ডালটিকে গুঁড়ো করে নেব, অর্থাৎ বেসনটি তৈরি করে নেব। আর আমি কিন্তু এখানে শিলনোড়াতে তৈরি করছি, আর আপনারা অবশ্যই মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন। তো এখানে কিন্তু আমার মুসুরি ডালটিকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন একটু দানা দানা ভাব রেখেছি। ঠিক এই অবস্থাতেই রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু আমার 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। আর এবারে কিন্তু এই রকম ম্যারিনেশন করে রাখা মাছগুলোর উপরে খুব সুন্দর করে মুসুরি ডালের এই গুঁড়োটিকে লাগিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একবার হলেও এই স্টাইলে মাছগুলি ভেজে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এবং কথা দিচ্ছি এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতো। তো এখানে কিন্তু মাছের দুপাশে আমি খুব সুন্দর করে এই মুসুরি ডালের গুঁড়োটিকে লাগিয়ে নিয়েছি। ঠিক একইভাবে সমস্ত মাছের গায়ে কিন্তু আমি এইভাবে করে মুসুরি ডালের গুঁড়োগুলি লাগিয়ে নেব। আর এখানে কিন্তু আমার সমস্ত মাছের গায়ের উপরে এইরকম মুসুরি ডাল কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। এখন শুধু ফ্রাই করে নেওয়ার পালা। আর এটা আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়ে অবশ্যই করতেই পারেন। আর আপনারা তো এখানে দেখতেই পারলেন আমি এর মধ্যে যা যা উপকরণ ব্যবহার করেছি সেই সমস্ত কিন্তু আমাদের সবারই প্রায় ঘরেই থাকে। তো এখানে এবারে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে এই মাছটিকে ফ্রাই করার জন্য। তো এখানে তেলটিকে খুব ভালো করে গরম করে নেব যতক্ষণ না এর থেকে ধোঁয়া উঠছে। ঠিক সেই পর্যায়ে আমি তেলটিকে গরম করে নেব। তো এখানে তেলটি গরম হয়ে গেছে। এবারে একে একে মাছগুলিকে ছেড়ে দেবো।
প্রথম অবস্থায় গ্যাসের আঁচটিকে হাই ফ্লেমে রেখে তেলটিকে গরম করে নিয়েছি। এরপরে কিন্তু মাছটি ছেড়ে দেওয়ার পর গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিয়েছি, যাতে করে মাছটিকে খুব ভালো করে কিছুটা সময় ধরে ভেজে নেওয়া যায়। তো এইভাবে করে মাছটিকে উল্টে পাল্টে নেব এবং এর দুপাশে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে মাছগুলিকে ভাজার চেষ্টা করবেন, যাতে করে এর ভিতরে কোনোভাবেই কাঁচা ভাব না থাকে। আর এখানে দেখুন হাতে সময় নিয়ে কিন্তু মাছগুলিকে খুব সুন্দর আমি লালচে করে ফ্রাই করে নিয়েছি। আর ঠিক একইভাবেই কিন্তু আরও সমস্ত মাছগুলিকে আমি ফ্রাই করে নেব। আর মাছগুলি দেখতে যতটা লোভনীয় লাগছে না, সত্যি কিন্তু টেস্টও অসাধারণ হয়। তো এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলিকে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আর আমার তো মনে হয় এই মাছ ভাজাটি দেখার পর আপনারা না ট্রাই করে থাকতেই পারবেন না। আর বাড়িতে এই ধরনের মাছ আসলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে নিন। আর সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানান। তার সাথে সাথে কিন্তু আমি দুটো লঙ্কাও আমি ভেজে নিয়েছি। আর এর সাথে নিয়েছি কিছুটা কাসুন্দি, আর নিয়েছি কিছু পেঁয়াজ। তো এবারে কিন্তু মাছটিকে ট্রাই করার পালা। আর তাছাড়া আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি সত্যি আপনাদের ভীষণভাবে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না। আর সত্যি এই মাছ ভাজাটি খেতে সত্যি কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি।